স্পিকার হিসেবে নির্বাচিত হলেন ওম বিড়লা। এই নিয়ে দ্বিতীয়বারের জন্য স্পিকার হিসেবে নির্বাচিত হলেন। ভোটাভুটি নয়, বরং ধ্বনি ভোটেই স্পিকার নির্বাচিত হয়েছেন ওম বিড়লা। তিনি বিরোধী জোট তাদের যে প্রার্থী কে সুরেশ তাকে হারিয়ে ধ্বনি ভোটে জিতেছেন ওম বিড়লা। তাকে স্পিকার পদে নির্বাচন করা হলো এবং স্পিকারের চেয়ারের কাছে তাকে পৌঁছে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিরোধী দলনেতা রাহুল গান্ধী। সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরলাম, যেখানে ধ্বনি ভোটে লোকসভার স্পিকার হিসেবে নির্বাচিত হলেন এনডিএর প্রার্থী ওম বিড়লাই। এই নিয়ে দ্বিতীয়বার লোকসভার স্পিকার হলেন তিনি এবং তার বিরুদ্ধে স্পিকার পদে নির্বাচনের জন্য প্রার্থী দিয়েছিল বিরোধী জোট ইন্ডিয়া। কে সুরেশ তাকে প্রার্থী করা হয়েছিল এবং আজ ভোটাভুটি ছিল, কিন্তু ভোটাভুটি নয়, বরং ধ্বনি ভোটেই স্পিকার হিসেবে নির্বাচিত হলেন ওম বিড়লা। আমরা নিয়ে কথা বলবো। জয়ন্ত চৌধুরী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি। জয়ন্তদা, যে বিষয়টা জানতে চাইবো, যে বিরোধীদের দাবি ছিল যে ভোটাভুটি করা হোক এবং ভোটাভুটির মাধ্যমে যাতে এই স্পিকার পদে নির্বাচন হয়, কিন্তু আমরা সেক্ষেত্রে দেখলাম যে আজকে ধ্বনি ভোটের মাধ্যমেই স্পিকার পদে নির্বাচন হলো এবং ওম বিড়লা তিনি দ্বিতীয়বারের জন্য স্পিকার হলেন। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? বিষয়টা হচ্ছে যে ধ্বনি ভোটে হওয়াটাও খুব নতুন কিছু নয়, এটাই হয়ে থাকে, কিন্তু সেক্ষেত্রে বিরোধীরা কোনো ডিভিশন অর্থাৎ ভোটাভুটি চাইলো কিনা সেটা এখনো পরিষ্কার হলো না। তবে যেটা পরিষ্কার হলো সেটা হচ্ছে যে এই নিয়ে দ্বিতীয়বার পরপর হলেন স্পিকার হলেন ওম বিড়লা এবং প্রধানমন্ত্রী বলার সময় যেগুলো বললেন সেই কথাগুলোর প্রেক্ষিতে বিরোধীদের যেটা বক্তব্য, রাহুল গান্ধী এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে স্পষ্ট করে বলা হলো যেটা হচ্ছে সংবিধান রক্ষার যে দায়িত্ব সেই দায়িত্ব যেন তিনি পালন করেন, এটা মনে করিয়ে দেওয়া হলো। পাশাপাশি সুদীপ বন্দ্যোপাধ্যায় খুব নির্দিষ্ট করে বললেন যে গতবার 150 ওপর সাংসদকে বহিষ্কার করে দিয়ে তারপর একের পর এক বিল পাস হয়েছে। অনেকগুলো বিল পাস হওয়ার কথা আজকে প্রধানমন্ত্রী ধন্যবাদ জানাতে গিয়ে যখন বলছেন স্পিকারের উদ্দেশ্যে, তার পরিপ্রেক্ষিতে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যটা খুবই পরিধানযোগ্য। এই কারণেই সুদীপ বন্দ্যোপাধ্যায় বলছেন যে হ্যাঁ, অনেকগুলো বিল পাস হয়েছে, এটা খুবই ভালো, কিন্তু এই বিল পাস হয়েছে একতরফা ভাবে, কোনো আলোচনা হয়নি। বিল শুধু ইন্ট্রোডাকশন হয়েছে, বিলগুলো আনা হয়েছে কিন্তু উইদাউট এনি ডিসকাশন, অর্থাৎ কোনো আলোচনা বা বিতর্ক ছাড়াই সেই সমস্ত বিল, অধিকাংশ বিল পাস হয়ে গেছে। এইটা মোটেই গণতন্ত্রে, সাংবিধানিক বা সংসদীয় গণতন্ত্রের ক্ষেত্রে এটা খুব কাম্য নয়। এইটা আজকে সুদীপ বন্দ্যোপাধ্যায় মনে করিয়ে দিয়েছেন এবং রাহুল গান্ধী যেটা বলেছেন যে আমাদের দেশের যে সংবিধান, সেই সংবিধান যেন রক্ষিত হয়, এই সংবিধান রক্ষার প্রশ্নটাই বারে বারে এবারে নির্বাচনেও এসছে, নির্বাচনের পরেও এসছে। আমরা গতকালকেও দেখেছি যে যখন শপথ গ্রহণ অনুষ্ঠান হচ্ছিল তখন বিরোধীরা হাতে সংবিধান নিয়ে তারা একটা বিক্ষোভ দেখিয়েছে এবং তারা বলেছেন যে এই সংবিধান আজকে লঙ্ঘিত হয়েছে। বিভিন্ন সময় সংবিধানকে অনেক লঘুভাবে দেখা হয়েছে, সংবিধান যথাযথভাবে মর্যাদা পায়নি, এই মর্যাদারা যেন পায় এই বিষয়টার উপর বিরোধীরা বেশি জোর দিয়েছেন। যদিও আজকে সেই প্রসঙ্গে সেইভাবে কিন্তু মোদী যাননি। আর মোদী যেটা বলার চেষ্টা করেছেন যে কিছু গত 70 বছরে যা হয়নি তা গত 5 বছরে হয়েছে, অর্থাৎ এতগুলো বিল পাস হয়েছে ইত্যাদি। তার মধ্যেও একটা সামান্য খোঁচা রয়েছে, আর 70 বছরে একটা বড় সময় ধরেই কিন্তু কংগ্রেস শাসন ছিল, অর্থাৎ সেই কংগ্রেস শাসনকে খোঁচা দেওয়ার একটা বিষয় এরা রেখেছেন। আরেকটা উল্লেখযোগ্য বিষয় হলো যে ন্যায় সংহিতা, এই ন্যায় সংহিতার যে 3টি বিল পাস হয়ে আইন হয়ে আগামী 1 তারিখ থেকে কার্যকর হওয়ার কথা, সেটা যাতে কার্যকর স্থগিত রাখা হয় এই মর্মে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় নরেন্দ্র মোদীকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়ে আবেদন করেছিলেন। এখন সেই বিষয়টা আজকের আলোচনায় সেভাবে আসেনি ঠিক কথা, কিন্তু নরেন্দ্র মোদী বলার সময় তিনি যে ন্যায় সংহিতা পাশ করিয়েছেন এবং সেই প্রসঙ্গটা তিনি বলেছেন। পাশাপাশি এটাও মনে রাখতে হবে, সুদীপ বন্দ্যোপাধ্যায় কিন্তু মনে করে দিয়েছেন সবটাই হয়েছে যে সময় 150 ওপর সাংসদ, রেকর্ড সংখ্যক সাংসদ সংসদের বাইরে, অধিবেশন কক্ষের বাইরে তারা সাসপেন্ড হওয়ার পর কোনো আলোচনা ছাড়া, কোনো বিতর্ক ছাড়া সেগুলো পাস হয়েছে। এই বিষয়টা আজকে মনে করে দেওয়া হয়েছে। এখনো পর্যন্ত যা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে বিরোধীরা তাদের দায়িত্ব পালন করতে তখনই
পারে যখন ট্রেজারি বেঞ্চ বা শাসক দল মন্ত্রী গোষ্ঠী তারা যথেষ্ট সহযোগিতা করে, কিন্তু গতবারে এই সংঘাতটা তীব্র আকার নিয়েছিল, সেই কথাটা আজকে মনে করে দিয়েছে। কারণ মনে করে দেওয়ার একটা অন্যতম কারণ যে এবারে কিন্তু বিরোধীরা যথেষ্ট সংখ্যাগরিষ্ঠ এবং বিরোধী দলনেতা এই প্রথম 10 বছর পর একজন বিরোধী দলনেতা নির্বাচিত হয়েছেন। রাহুল গান্ধী এবার বিরোধী দলনেতা হিসেবে তার ভূমিকা পালন করবেন। একেবারে আপাতত ধন্যবাদ তোমায়। আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন জয়ন্ত চৌধুরী।